দেখা জগৎপতি শ্রী হরিনারায়ণ একবার কৃপা করে দেখা দাও। এটাই হরি বল হরি একবার এসো গোবিন্দ। গোবিন্দ কেহ নাহি যা তুমি আছো না। একবার দেখা দাও না দয়া তবে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা বিরজা, এই বিরজা, একটা মেয়ে 12,000 বছর ধরে আহার নিদ্রা সকল কিছু পরিত্যাগ করে ডাকছে। ভগবান কি আর থাকতে পারে? ওই পদ্ম ফুলের পাপড়িতে মাটির মূর্তির মধ্যে অধিষ্ঠান হয়ে বিরজার কাছে এসেছে। বিরজা, আমায় এমন করে ডাকছিস তুই? বিরজা বলে, গোবিন্দ এসেছো তুমি? এসেছো আমার ডাকে সারা দিন? আমি জানতাম তুমি আসবে, তুমি তো ভক্তের ভগবান। ভক্তি যার ভগবান তো তার। তবে বলতে পারবে সেই যখন তুমি আমার ডাকে সাড়া দিয়ে আসলে, আমার ডাকে সাড়া দিতে ওই ওই পদ্মালয়ের ওপর থেকে এই পদ্ম ফুলের পাপড়িতে নেমে আসতে তোমার 12,000 বছর সময় লাগে। এই 12,000 বৎসরে কি একবারও তোমার কানে আমার ডাক পৌঁছায় না? এই 12,000 বৎসরে কি একবারও তোমার চরণ তলে আমার নয়নের জলটা গিয়ে ঠেকে? তুমি তো চাইলে অনেক আগেই আসতে পারতে। আমি তবে কি ঠিক শুনেছি গোবিন্দ? তোমার যারা ভক্ত হয়, এই ভক্তরা তোমাকে যারা ভালোবেসে কাছে পেতে চায়, তুমি কি তাদেরকে শুধু কাঁদাও? তাদেরকে শুধু তুমি দুঃখ দাও? আজ তোমায় বলতেই হবে, বলো গোবিন্দ, তোমার যারা ভক্ত হয়, তোমায় যারা ভালোবাসে, তাদের জীবনে তুমি এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন দাও গোবিন্দ? বলো তুমি, আজ আমায় বলো। এত দুঃখ জানি দিলে গো নারায়ণ, আমায় সুগি দিলে না। তুমি তো চাইলে অনেক আগেই আমার ডাকে সাড়া দিয়ে আসতে। প্রভু তোমার নাম কত পাশা গলে, আমার জন্য কি তোমার হৃদয় কাঁদি? আমার তরে তোমার হৃদয় গলে না। নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। সুগি দিলে না মোরে। যেই না বিরজা এমন কথা বলেছে, কেন দুঃখ দিলে, কেন কষ্ট দিলে, গোবিন্দ বলে উঠল, হ্যাঁ রে বিরজা, আমি তোর জীবনে দুঃখ দিয়েছি, আমি তোর জীবনে কষ্ট দিয়েছি, এ কথা তুই বলতে পারলি সমা? ওরে শোন, যে তুই গোলকে সৃষ্টি হয়েছিস না, আমি নিজে তোকে সৃষ্টি করেছি, দিয়েছে এই গোলকে স্থান। যে গোলকে কত মুনি কত ঋষি ধ্যান করে আসতে পারে না, সেই গোলকে থেকে সদা সর্বদাই আমাকে দেখতে পাচ্ছিস, সদা সর্বদাই রাধারানীকে দেখতে পাচ্ছিস। তোর আবার কিসের কষ্ট? তোর আবার কিসের দুঃখ রে? বিরজা বলে, আমার কষ্ট আমার দুঃখ তো ওইখানে,
আমার কষ্ট আমার দুঃখ তো ওইখানে, তোমার চরণ তলে যে আমি রাধা রানীকে দেখতে পাই, তোমার চরণ তলে রাধা রানীকে দেখতে দেখতে আমার মনের মধ্যে একটা আশা জেগেছে। সেই আশা জাগার জন্যেই তো আমি এই 12,000 বছর ধরে ডাকি। ভগবান এই কথাটা শুনে না অবাক হয়ে গেছে, কি কি ভক্তটি 12,000 বছর ধরে ডাকলো, আবার বলছে মনের মধ্যে একটা মাত্র চাওয়া। না না না, আগে জেনে নি এর মনের মধ্যে চাওয়াটা কি। এই জগতে তুমি কত ভক্ত সৃষ্টি করেছি, কেউ তো আমায় এমন ভাবে ডাকে। আচ্ছা বলুন না, আমরা 12,000 বছর ডাকতে পারবো? কেউ পারবে এখানে? বলে 12 মিনিট ডাকলে হয় আর 12,000 বছর। আমরা 12 মিনিট ডাকলেই আমাদের মনে 12,000-এর চাহিদা চলে আসে। আচ্ছা ধরুন, এই যে ও মিঠাইয়ের মাঝে কথা বলছেন এইদিকে, আমার দিকে একটু মনটা দিকে। আচ্ছা ধরুন ভগবান আপনার সঙ্গে যদি দেখা হয় একদিন, ভগবান আপনার ডাকে সন্তুষ্ট এসে বলছে, এই যে এই তোর কাছে এসেছি আজকে আমি, শোন তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তুই বল তুই কি চাস। আমি তোর ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তোর কাছে আজকে এসেছি, বল তুই কি চাস, যা বলবি তাই পূরণ করব। আচ্ছা বলুন তো, আমরা কি ভেবে পাবো যে কোনটা আগে বলবো? হ্যাঁ, বলে ডায়েরিতে লিখে রাখলে ভালো হতো, একের পর এক বলতে পারতাম। ও ভাবতে ভাবতেই সময় চলে যাবে ভগবানের দেখার আমরা পাবো, ভাবতেই আমাদের সময় চলে যাচ্ছে। কিন্তু বিরজা কেমন ভক্ত দেখতে, 12,000 বছর ধরে ডাকলো, ডাকার পরে একটাই চাওয়া, কি বলে? গোবিন্দ আমার মনের মধ্যে একটাই চাওয়া, চাওয়াটা শুনবে। বলে বিরজা কি চাস? জানো গোবিন্দ, যেদিন থেকে সৃষ্টি হয়েছি তোমায় দেখে তোমায় ভালোবেসে ফেলেছি, আর তারপর থেকেই আমার মনের মধ্যে শুধু একটাই চাওয়া, আমি রাধা রানীর মতো করে একটা দিনের জন্য তোমার চরণটা সেবা করতে চাই গোবিন্দ। বিরজা আরে এই চাওয়া, ওরে আগে বলবি তো, তাহলে 12,000 বছর আর কাঁদাতা। ওরে আমাকে যে চায় আমিও তো তাকেই চাই, আর যে আমার কৃপাকে চায় আমাকে না চায় আমিও তাকে এই জগতে না চাই। তুই আমাকে চেয়েছিস, আমি তোর কাছে সন্তুষ্ট হয়ে এসেছি, আমি যাব তোর কাছে। তবে শুনে রাখ, তোর মতো ভক্ত পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। তার তুই ভালোবাসায় আমি খুশি হয়ে আমি ভগবান হয়ে আজ কথা দিচ্ছি, এই গোলকে তুই শুধু আমাকে একদিনের জন্য চরণ পাবি তাই নয়, এই গোলক মাঝে তুই আমাকে একদিনের জন্য স্বামী রূপে লাভ করবি। কি কথা দিল, কি কথা দিল? একদিনের জন্য স্বামী রূপে লাভ করবে। ভগবান আমার কথা দিয়ে চলে গেলে, আরে বিরজা পদ্মফুলের পাপড়িতে বসে বসে দিন গুনছে, কবে সেই দিনটা আসবে। আর ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টাচ্ছে, এপ্রিল মাস গেল, মে মাস গেল, জুন গেল, জুলাই গেল, আগস্ট গেল, এখনো তো ভগবান চরণ দিচ্ছে না। হ্যাঁ, ওই ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে, আর বিরজা আনন্দ মনে বসে বসে পদ্ম ফুলের পাপড়িতে বসে গাইছে কি, শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। সকলে নামটা গাইছে গো? বলে দিব্যি দেখতে পাচ্ছিস স্টেজে দাঁড়িয়ে তুমি গাইছো, আবার জিজ্ঞাসা করছো কে গাইছে? বিরজা গাইছে, তাই তো? ভগবান কথা দিয়ে দিয়েছে চরণ দেবে, স্বামী রূপে লাভ করবে, তাই আনন্দ মনে গাইছে। আপনার সকলে দুই বাহু তুলে প্রেম সে শ্রীকৃষ্ণ গোবিন্দা হরি মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ, হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবায়।